হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ সুব্রত রয় আর আমি করতে চাই তোমাদের মনটাকে জয়। তো আজকে তোমরা দেখতে পাবে আমার একটা ভাই ওর ছোটবেলাকার প্রেমিকার একটা ঘটনা বলবে। ও এখানে ঘুরতে এসেছে, ঠিক আছে, আমাদের বাড়িতে। উনি আমার একটা মামার ছেলে হয়, ঠিক আছে। আজকে তোমাদেরকে দেখাবো আর ওই সেই ইন্টারেস্টিং ঘটনাটা তোমরা শুনবে আজকে। তো চলে আসুক বেশি দেরি না করে আমি ভিডিওতে। প্লিজ স্যার, কাম টু ফাস্ট। আরে ওই ঠিক আছে, আপনি ভেবেছিলেন বলুন, আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। বলছিস ওর সাথে মানে তোর প্রথম আমার দেখা হয়েছিল স্কুলে। এবারে ও সবার মানে প্রথম দিন দেখা হয়েছিল, তখন আমি স্কুলে এমনি মেয়েদের সাথে কথা টথা বলতাম না, বুঝতে পেরেছিস তো। ও, তারপরে কি হয়েছিল? এবারে আমি এমনি নিজের মতো ঘুরতাম। এবারে একদিন এবারে এমন একটা দিন এসেছে মানে বলতে পারবো না, ওই দিনটা হয়তো আমার সৌভাগ্য ছিল কি। এবারে সেই দিনকে একটা মেয়ে মানে একটা ক্লাসমেট ধরে নে, ও আমাকে এসে বললো যে মানে যেরকম ক্লাসমেটে যেরকম কিরকম কথা হয়, তুই রে করে সবার সাথে কারো তুমি কথা বললো। আমার কাছে জিজ্ঞেস করলো যে তোর নামটা কি জানতে পারি? তা আমি আমার নাম বললাম যে আমার নাম সৌহিত। ইয়েস, ফাইনালি তারপর কি হয়েছিল? এবারে আস্তে আস্তে ওর সাথে মানে বন্ধুত্বটা হয়ে গেল। এবারে এমন একটা দিন আসলো, যে দিন এবারে ক্লাসে আমরা একটা খেলা করছি, বুঝতে পেরেছিস তো। তারপর খেলা করতে করতে তোর মানে একটা চিঠি জানিস তো, চিঠিতে মানে আগে যেরকম খেলা হতে জানিস তো, স্কুলে বাচ্চাদের এরকম চিঠিতে লেখা থাকবে যে মানে যা লেখা থাকবে তাই করতে হবে। এবারে আমার আর একটা বান্ধবী, এবারে ও তোর চিঠিতে লিখে দিয়েছে যে তোর হচ্ছে একটা মেয়েকে লিপ কিস করতে হবে। সেইবারে কি করেছে? এবারে আমি এবারে কাকে লিপ কিস করবো এটা বুঝতে পারছিলাম না। এবারে যারা লিখেছে আমি তারই বলছি যে আমি তোর সাথে করবো, চলে তো না করছে। তারপরে লাস্টে আমার সেই বান্ধবীটা মানে সেই মুসলিম বান্ধবীটা, ও এবারে বললো আমি তোর সাথে লিপ কিস করবো। তা